ভাই গ্রাফিক ডিজাইনিং শিখে কোনো লাভ নাই। গ্রাফিক ডিজাইনিং এর মার্কেট বর্তমানে প্রচন্ড খারাপ। আর এআই তো মার্কেট নষ্টই করে দিছে। আসলে কি কথাগুলো সত্যি? কেমন হতো কেউ যদি মার্কেট অ্যানালাইসিস করে দেখাতো আমি গ্রাফিক ডিজাইনিং শেখার আগে? তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। এই ভিডিওটি আপনাকে দেখাবে গ্রাফিক ডিজাইনিং এর মার্কেট বর্তমানে কি অবস্থায় রয়েছে। তো আপনি যদি আমার আগের 3টি ভিডিও না দেখে থাকেন, কমেন্ট বক্সে আমি আগের 3টি ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো। আমি বর্তমানে রয়েছি 30 ডেইজ গ্রাফিক ডিজাইনিং চ্যালেঞ্জের মধ্য দিয়ে। তো আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি পার্ট 3 পরে অনেকটা দিন দেরি হয়ে গেল। এই যে পার্ট 4 মাত্র আপলোড দিচ্ছি, বা এই হচ্ছে গ্রাফিক ডিজাইনিং 30 ডেইজ চ্যালেঞ্জের পার্ট 4। তো এতদিন দেরি হওয়ার মাঝখানে বা এই যে গ্যাপটা পড়েছে, এই গ্যাপের মাঝখানে আমি আসলে কোনো কাজ করিনি। তো আপনাদের নিয়ে আবার শুরু করছি। তো আর দেরি না করে চলুন চলে যাই আজকে নতুন একটি কন্টেস্টে পার্টিসিপেট করার জন্য। আর যারা নতুন গ্রাফিক ডিজাইনিং শিখতে চাচ্ছেন বা কাজ শেখার মধ্যে রয়েছেন, তাদের জন্য এই ভিডিওটি আশা করি অনেক উপকার হবে, কারণ আমি একবারে ফেস টু ফেস দেখাতে পারবো আপনাকে বর্তমান গ্রাফিক ডিজাইনিং মার্কেটের কী অবস্থা। আজকে আমি বিট করব না, আজকে আমি কন্টেস্ট করব নতুন একটি প্রজেক্টের জন্য। চলুন দেখি আমরা নতুন কি প্রজেক্ট পাই। স্টে টিউন, গেট স্টার্টেড। তো আমি আগে থেকে কিছু একটা কন্টেন্ট সিলেক্ট করে রেখেছিলাম, আর এখানে তার ডিসক্রিপশন দেওয়া আছে, আপনারা পড়ে নিতে পারেন। এবং কিছু স্যাম্পল দেওয়া আছে যে ক্লায়েন্ট এরকম একটা লোগো চাচ্ছে। তো আমি এই নীল রঙের স্যাম্পলটা সিলেক্ট করলাম, টেক্সটটা, টাইপোগ্রাফিটা। তো এখান থেকে কিছু এন্ট্রিজ দেখে নেওয়ার পরে বুঝলাম যে না, ভিতরে একটা কনফিডেন্স আসলো যে আমি পারবো। তো কাইন্ডা রিমেক করলাম লোগোটা। চলুন দেখে আসি পুরো প্রসেসটা।
তো আপনাদের সামনেই আমি একটি লোগো ক্রিয়েট করলাম। আসলে এটা লোগো বানানো না, কাইন্ডা রিমেক করা। তো একটি লোগো নতুন করে বানানো হোক অথবা রিমেক করা হোক, একটি লোগোর কাজ করতে অনেক সময় লাগে। জাস্ট কনসেপ্টটা দাঁড় করানোর জন্য মিনিমাম 2 থেকে 3 ঘন্টা লাগে, যে আমি কিভাবে ডিজাইনটা করব, কি নিয়ে ডিজাইনটা করব, কোন কি স্ট্রাকচার নেব, কি কালার নিব, টাইপোগ্রাফি হবে কিনা, সব কিছু মিলায় জাস্ট চিন্তা ভাবনা করে একটা কনসেপ্ট দাঁড় করাইতে 3 ঘন্টা মতো সময় লাগে। তারপর বাকি কাজ তো আরও আছেই। তো এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য আমি আসলে আপনাদের প্রতি কৃতজ্ঞ, এবং আসলে আপনারা অনেক সাপোর্ট করতেছেন আমার ভিডিওতে। থ্যাংক ইউ। আমি আসলে বলতে পারবো না, মানে বলে বুঝাইতে পারবো না যে আমি আসলে কতটা হ্যাপি এবং কতটা মোটিভেটেড। সো প্লিজ রিয়্যাক্ট করবেন, লাইক কমেন্ট, এবং যদি পারেন আপনার কোনো গ্রাফিক ডিজাইনার বন্ধু থাকে যে কাজ শিখতেছে বা কাজ শেখার জন্য আগ্রহী, অবশ্যই ভিডিওটা তাকে শেয়ার করে দিবেন, এবং আমার আগের 3টা ভিডিও আমি কমেন্ট বক্সে লিঙ্ক অবশ্যই দিয়ে দিব, সেগুলো দেখবেন এবং সেগুলো তাদের শেয়ার করে দিবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। কালকে আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে, নতুন একটি কন্টেস্টে, অথবা নতুন একটি প্রজেক্টে। অথবা আপনার যদি কোনো কাজ থাকে বা আপনি যদি কোনো কিছু নিয়ে গ্রাফিক ডিজাইনিং বা কোনো লোগো বানাতে চান, অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এই প্রোফাইলে। থ্যাংক ইউ, হ্যাভ এ গ্রেট ডে, বাই বাই।